সাজনা দিয়ে সুস্বাদু রুই মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর সাজনা দিয়ে রুই মাছের ডিম দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। সুস্বাদু সাজনা দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করা কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ, এখানে গোটা গোটা করে কিছুটা রসুন কেটেছি, পেঁয়াজ নিয়েছি আর এখানে চিকন করে রসুন নিয়েছি। তো আমি প্রথমে মরিচটা একটু ব্লেন্ড করে নিব, এটা থেতো করে নিলেও হবে আর পাটায় পিষে নিলেও হবে। সাজনাগুলো এখানে মোটা মোটা সাজনা আমি হালকা ছিলে নিছি, যে সবুজ কালারটা এটা কিন্তু আমাদের চোখের জ্যোতির জন্য ভালো, শরীরে ক্যালসিয়ামও হয়। সাজনাটা অনেক উপকারী, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী একটা সবজি। আমি এই সবজিটা কীভাবে রান্না করছি সম্পূর্ণটা না টেনে দেখতে থাকুন। তো কাঁচামরিচটা এখানে আমি থেতো করে নিলাম আর এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব রসুন। এখানে আমি আদা রসুন বাটা কিন্তু এই সাজনা তরকারিতে দিতেছি না, এখানে পেঁয়াজ রসুন আর হলো হলুদ মরিচ এটা দিয়ে আমি রান্না করবো। আর আমার রান্নায় আমি সব সময় তেল মশলা কম দিয়েই রান্না করি। তো মশলাটা দেখেন আমি আদা বাঙ্গা করে নিছি। আমার সবগুলো থেতো করা হয়ে গেছে। আমি এখন এটাতে নুন দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিব হলুদ বাটা, দিয়ে দিলাম হাতে বানানো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার পাখি, এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিব। এটা আমার শাশুড়ির হাতে রান্না। আমার শাশুড়ি যখন বগুড়া ছিল, রংপুর ছিল, তখন এরকমভাবে রান্না করতো, তো সেই রান্নাটাই আমি ধরে রাখছি। তো এখানে পরিমাণ মতো আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম মশলা, ইয়াটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি 10 মিনিট কষিয়ে নেব। দেবো এই যে কুচি করা পেঁয়াজ, এগুলো মোটা মোটা করে রসুন কাটা। আপনারা একবার এরকম করে সাজনা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। তো দিয়ে দিলাম মাছের ডিমটা, মশলার সাথে মাছের ডিমটা আমার কষানো হয়ে যাবে। এই হইলো ঝটপট রান্না করার পদ্ধতি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন এখানে ডিমটা মশলাটা আমার একসাথে কষানো হয়ে গেছে। আমি এখন সাজনাগুলো দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম আমি সাজনাগুলো। অনেকগুলো সাজনাই আছে এখানে মোটা মোটা, আমি মোটা মোটা সাজনাগুলো মাছের ডিম দিয়ে রান্না করতেছি। সাজনাটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু ঝোল দিয়ে সাজনাটা সিদ্ধ করার জন্য ঝোল দিয়ে দিলাম। আর এই ঝোলটা আমি একদম মাখো মাখো করে ফেলবো, এটাতে কোনো ঝোল রাখবো না। আপনারা যারা সাজনা তরকারি এরকম করে কখনো খান নাই, একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়, অসাধারণ। তো এই সাজনাটা আমি আরও 10 মিনিট রান্না করবো, দেখতে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন সাজনা দিয়ে ডিমের তরকারি আমার এখানে হয়ে গেছে। আমি একদম মাখো মাখো করে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিও না টেনে দেখবেন। আর এরকম মজাদার সাজনা দিয়ে রুই মাছের ডিমের চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।